হ্যাঁ ঠিক আছে sure I'll go to file and after that I'll open a leap image হ্যাঁ sure স্যার আমার না একটা ওয়াও চিল্লানি দিতে ইচ্ছা করতেছে কিন্তু আমি দিতে পারছি না স্যার তাই নাকি জি স্যার তাহলে ওয়াটার ড্রপটা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে অরিজিনাল স্যার মানে তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ডিজাইনার পারে না এমন কোনো কাজ নেই এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ওকে সো আই হ্যাভ টেকেন আ লিফ ইমেজ একটা আমি পাতার ছবি নিলাম কচু পাতা নেবেন কচু পাতা নিলে আপনার হচ্ছে আরো রিয়েলিস্টিক লাগবে আর অন্যান্য পাতা আছে সমস্যা নেই বাট এটা সব থেকে বেশি ফুটে ওঠে কচু পাতার মধ্যে কারণ আমরা জানি পানি আটকায় শুধুমাত্র কচু পাতার মধ্যেই মানে আটকায় না যাই হোক and double click and unlock this is your first work unlock this layer and directly take a new layer নতুন একটা নিয়ে নেবেন এখানে রিনেম করে দিবেন আপনারা রিনেম করে কাজ করলে খুব ভালো হবে ড্রপ আমি এখানে ড্রপ লিখে দিলাম যেহেতু আমি এখানে আপনার হচ্ছে এই লেয়ার উপরে ড্রপটা বানাবো দ্যাট মিন্স ওয়াটার ড্রপটা বানাবো আপনি চাইলে এটার নাম ওয়াটার ড্রপও লিখে দিতে পারেন ওয়াটার ড্রপ okay and then I'll take the elliptical marquee tool নিয়ে অবশ্যই আপনারা শিফট প্রেস করে ধরে একটা রাউন্ড তৈরি করবেন আপনার যতটুকু দরকার হয় and then take the gradient tool নিয়ে অপশন বারে যাবেন যাওয়ার পর এই অ্যারোতে ক্লিক করবেন করার পর এই থার্ড অপশনটা ক্লিক করবেন this start black and white and then make sure আপনার linear gradient select করা this one and then be careful about applying gradient here এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন this is the most important part আপনাকে এই যে আমাদের যে রাউন্ডটা আছে that means আমি যে সিলেকশনের বাইরে দাঁড়াতে হবে আপনারা কার্সরটা দেখেন ভালোভাবে আমি কিন্তু ভিতরে না বাইরে দাঁড়িয়েছি এবং এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমি এদিকে দ্যাট মিন্স এই যে বাইরে পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে আসলাম and আমি ছেড়ে দিলাম and it has applied so now what I have to do I have to press Ctrl D for deleting the deselection আমাকে Ctrl D করে deselection করে দিতে হবে and then আমি directly blend mode চলে যাব you know that blend mode stays upper of the layer and I have to click on the arrow and then you have to select overlay from the middle it has applied and now you have to double click on the thumbnail মানেই হচ্ছে যে ইমেজগুলো থাকবে লেয়ারের অথবা অবজেক্ট থাকবে অবজেক্টের চার কোণা বক্সটাকেই বলা হয় থাম্বনেইল তো আমি যখন বলবো ডাবল ক্লিক অন দ্য লেয়ারে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক অন দ্য থাম্বনেইল দ্যাট মিন্স এই থাম্বনেইলের মাঝখানে যখন আপনার হচ্ছে হাতটা এরকম দেখাবে তখনই ডাবল ক্লিক করতে হবে সো এই ক্লিকিং এর এই পার্টগুলা এগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট and I'll double click here after that I'll get the layer style option এখানে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইলের অপশন আপনারা পেয়ে যাবেন and I have got this and then first I have to put the inner shadow and watch this carefully এটাও সবথেকে বেশি ইম্পর্টেন্ট দেখেন আমি যদি এই যে অ্যারোতে ক্লিক করি তাহলে এটা কিন্তু চেঞ্জ হবে না আপনি একটু খেয়াল রাখবেন আমি যে অ্যারোতে ক্লিক করতেছি কোনো কিছু কিন্তু চেঞ্জ হয়নি সো আপনাকে কি করতে হবে এটা অ্যাপ্লাই করার জন্য আপনি এই নেমের উপরে ক্লিক করবেন অলওয়েজ নেমের উপরে ক্লিক করলেই আপনার এই যে অপশনগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে and from here take the blend mode linear burn নেবেন opacity আমি দিয়ে দিলাম এবার 40% and then uncheck this global light আমার global light এটার আসলে দরকার নেই then আপনি ডিসটেন্স দিয়ে দিবেন 35 ডিগ্রি অথবা 30 ডিগ্রি 35 আমি দিয়ে দিলাম and then ডিসটেন্স আপনাকে দিতে হবে 2 3 এরকম 3 নিতে পারেন আমি এবার 3 দিয়ে দিচ্ছি এবং সাইজ আপনাকে দিতে হবে 5 6 7 8 এরকম তো এটা আসলে এক্স্যাক্টলি যে 6 আমি দিয়েছি আপনাদেরকেও যে 6 দিতে হবে এমনটা না 7 5 দিতে পারেন আচ্ছা 5 দিয়ে দিলাম and then you have to
put the drop shadow, আপনি এই নামের উপরে ক্লিক করতে হবে, drop shadow, and opacity আপনি রেখে দেন এখানে 35%, and আপনার অ্যাঙ্গেল এখানে দিয়ে দেন 130 ডিগ্রি, 130 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিবেন। আপনার হচ্ছে এখানে আনচেক করাই থাকবে। ডিস্টেন্স আপনি দিয়ে দেন এখানে 10 মতো, 10, 12, 11, 8, 9 হলে কোনো প্রবলেম নাই। এই সামান্য একটু প্রবলেমে মানে চেঞ্জের কারণে খুব বেশি একটা প্রবলেম হয় না। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 15, এবার সাইজ দিয়ে দিলাম 15। আমার আপনার হচ্ছে ড্রপ তৈরি হয়ে গেছে, ওয়াটার ড্রপ। নাও আই এম ডান ফ্রম হিয়ার। আফটার দ্যাট ইউ হ্যাভ টু হাইলাইট দিস, আপনাকে এটা একটু হাইলাইট করতে হবে, আর একটু রিয়েলিস্টিক নিতে হবে। কারণ আমরা জানি যখন ওয়াটার ড্রপ থাকে উপর থেকে দেখা গেলে আলোটা ওইখানে গিয়ে পড়ে, তো আমাকে একটু লাইট অ্যাড করতে হবে। Again I have to take the new layer and double click, এখানে লিখে দেন লাইট, লাইট, লাইট সিলেক্ট করেন। করার পরে take the brush tool, ব্রাশ টুল নেবেন। নেওয়ার পরে সাইজটা আপনি 8, 10 এরকম করে নিতে পারেন, 10 দেওয়াই আছে। এন্ড আপনি যে কোনো একটা নেন, এন্ড হার্ডনেস আপনি বাড়াই দিবেন 70, 80, 90, আমি 85 দিয়ে দিলাম। ওকে, এন্ড দেন আপনি এখানে এসে এই যে ব্ল্যাক এর যে এরিয়াটা আছে, ব্ল্যাক সাইডের উপরে একটা লেফট ক্লিক করবেন, যাতে এটা খুব হাইলাইটেড হয়, যে আপনার হচ্ছে একটু আলো পড়ছে এই টাইপের। এন্ড দেন হোল্ড এন্ড প্রেস দ্য শিফট এন্ড সিলেক্ট দ্য ড্রপ লেয়ার এন্ড কন্ট্রোল জি ফর মেকিং ইট a group, and you can rename it as water drop. আপনারা রিনেম করে কাজ করবেন অলওয়েজ, তাহলে কাজগুলো দেখতে খুব সুন্দর এবং ডেকোরেট লাগবে। দেখেন সবগুলো ইজিলি বোঝা যাচ্ছে। লেয়ার 1 কপি, সামটাইমস এগুলো আসলে খুব আপনার হচ্ছে ডিস্টার্বিং, ইরিটেট করবে যে আসলে এটা কোন লেয়ার, এটা বোঝা যাচ্ছে না। দেন আপনি কি করবেন, একটা কপি করে নেবেন। কপি করে নিয়ে কন্ট্রোল টি প্রেস করে ধরে আপনি এখানে নিয়ে গিয়ে একটু বড় বড় করে দেবেন, অল্টার প্রেস করে ধরে বড় করবেন। আর যদি আপনি 2020 না চালান, দ্যাট মিন প্রিভিয়াস ভার্সন চালান, তাহলে শিফট অল্টার প্রেস করে ধরতে হবে আপনাদেরকে। শিফট অল্টার একসাথে প্রেস করলে আপনার হচ্ছে ওই জায়গাতেই বড় হবে। এন্ড দেন প্রেস এন্টার। আফটার দ্যাট মেক ওয়ান মোর কপি, আরেকটা কপি তৈরি করবেন। এন্ড দেন কন্ট্রোল টি দিয়ে এখানে নিয়ে এসে আপনি অল্টার প্রেস করে ধরে একটু ছোট করে দেবেন, and press enter প্রেস করার পর আপনি আরো একটা কপি করে নেবেন, and control T। এইখানে দেখেন এই ছোট অবস্থায় আপনাদের মুভ করার দরকার নেই, আপনি আগে বড় করবেন তারপর মুভ করার চেষ্টা করবেন, না হলে এই যে আপনার কার্সর খুঁজে পাইতে করতে আপনার বয়স শেষ হয়ে যাবে। অল্টার প্রেস করে ধরে আপনি একটু বড় করে নেন, বড় করে তারপর মুভ করেন এদিকে, এই জায়গায় রেখে দেন। দিয়ে এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নেই। ডান, আমি এই জায়গায় প্লেস করে দিলাম। দেওয়ার পর এন্টার প্রেস করলাম। হিয়ার ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট। আপনি দেখেন এই যে আমার এটা আছে, আমি এটা একটু কার্ভ করে দেব। কিভাবে, আমার যে গ্রুপটা আছে, গ্রুপটা আমি আনগ্রুপ করব। এন্ড দেন এই যে ওয়াটার ড্রপ নামে যে আপনার লেয়ারটা আছে, দ্যাট মিন্স ওয়াটার ড্রপ, এটা আপনি সিলেক্ট করবেন। করার পরে ফিল্টারে যাবেন, ইন দ্য মেনু বার থেকে ফিল্টারে চলে যাবেন। ফিল্টার থেকে লিকুইফাই, আদারওয়াইজ ইউ ক্যান প্রেস শিফট কন্ট্রোল এক্স। and then take this forward warp tool, নেওয়ার পরে আপনি এই জায়গায় এসে ব্রাশটা ওই সাইজে করে নেবেন। একটু বড় আছে, আমি একটু ছোট করে নিতেছি, বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করি। ওকে, দেন এইখানে এসে এর উপরে মাউসটা রেখে আপনার হচ্ছে মিডিলে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আপনি এই দিকে বাঁকাই দিতে পারেন। আমি আবারও দেখাই দিচ্ছি, এর উপর থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আপনি এই দিকে বাঁকাই দিলেন, and then okay, and if you want to resize this press Ctrl T করে রিসাইজ করে দেন একটু, and enter. Understood? Have you got this work?
Is it interesting?